হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আমি পুতুল। আজকে নিয়ে আসলাম আমার হেসেলে নতুন আরেকটি মাছের রান্না। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে নিয়েছি আলু ফুলকপি দিয়ে আর মাছের রসা। তো এই জন্য আমি আর মাছের একটা বড় টুকরো নিয়েছি, 4 পিস মতো মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মেখে তেলে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি। মাছ ভাজতে যতটুকু তেল লাগবে অতটুকুই আমি ব্যবহার করেছি। তো এমনিতেই বড় মাছ, তো মাছ তো এমনি খুব টেস্টি। তো এভাবে আলু কপি দিয়ে রান্না করলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি জিরা, গোলমরিচ, একটা দারচিনি, এলাচ। এটা তেলের মধ্যে দিয়ে ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে আমি একটা কেটে রাখা আলু, এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো সুন্দর করে ভাজি হয়ে গেছে। তো এই তেলের মধ্যে আমি এখন ফুলকপি দিয়ে দিব। ফুলকপিগুলোকে এই যে দেখুন আমি কেটে রেখেছি সুন্দর করে। ফুলকপিগুলোকে আমি হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। কড়াইটা একটু গরম হয়ে গিয়েছে। তো এখন আমি ফুলকপিগুলোর মধ্যে হলুদ দিব, লবণ দিব, দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এখন দিব আমি একটু লবণটা দিয়ে হলুদটা দিয়ে আমি কপির সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে এটা আমি সুন্দর করে আস্তে আস্তে একটু জাল কমিয়ে নিয়েছি। কপিটাকে আমি সুন্দর করে ভাজবো। কপিটাকে সুন্দর করে ভেজে নিলে কপির যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, খুব ভালো একটা গন্ধ উঠবে। তো আমি আর সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমার আলু কপির পরিমাণে লেগেছে এতটুকুই। আপনাদের পরিমাণ বেশি হলে কম বেশি করে দিতে পারবেন। আর দিলাম আমি পেঁয়াজ বাটা দেওয়ার পরে আদা বাটা। এখন আমি এটাকে খুব সুন্দর করে তেলের সঙ্গে কষাবো, যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ, পেঁয়াজ আদার কাঁচা গন্ধ না থাকে। তো মশলা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আর ভেজে রাখা আলুগুলোকে দিয়েছি, হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি জিরা আর ধনে গুঁড়ো একসাথে করা আছে। সেই মশলাটাকে দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে কষাবো। মশলা যত বেশি কষানো হবে তত এই সুন্দর গন্ধ বের হবে। তো মশলা কষা ভালো না হলে আসলে একটু কাঁচা গন্ধ থাকলে তরকারির গন্ধটা হেরফের হয়ে যায়। এখন আমি মশলা কষা মোটামুটি শেষ। আমার মনে হয়েছে লবণ একটু কম, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তো গন্ধ তো আসলে শেয়ার করা যায় না, মশলা আসলে ভালো মতো কষা হলে খুব সুন্দর গন্ধই বের হয়। এখন আমি ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দিলাম। কপিগুলোর সাথে মশলাগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি যতটুকু ঝোল রাখবো আমি ততটুকুই আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেইনি, কপি যেহেতু ভাজা আছে, আলুও ভাজা আছে, তো সেই পরিমাণে আমি দিয়েছি। এখন আমি একটু ফুটে ওঠার পরে আমি এখন মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে মিনিট 5 মতো রান্না করব। তো আলু মোটামুটি সিদ্ধ, কপিও সিদ্ধ। এখন আমি 5 মিনিটের মতো এটা মিডিয়াম জাল করেছি। দেখুন একদম আমার আর মাছের আলু ফুলকপি দিয়ে রসাটা একদম সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা অ্যাড করছি। ঘি আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন, চাইলে কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি ঘিটা অ্যাড করিনি। তো আমার কাছে মনে হচ্ছে গরম মশলার সাথে আর মাছের গন্ধটা ভালো যাবে। তো একদম আমার আর মাছের রসা রেডি। আপনারা রান্না করে দেখবেন, এভাবে ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।